আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের নাম অনুযায়ী আপনি একটা লোগো ডিজাইন করবেন কিভাবে সেটা আমরা আজকে এই ভিডিওতে শিখব। তো আমরা আজকে সেই লোগোটা ডিজাইন করব পিক্সেলল্যাব সফটওয়্যার থেকে। তো পিক্সেলল্যাব সফটওয়্যার খুবই একটা প্রফেশনাল সফটওয়্যার, যারা আপনারা মোবাইল থেকে ইউটিউবিং অথবা ফেসবুকিং করতে চান। আপনারা যদি ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে আপনার একটা চ্যানেল অথবা পেজ খুলে যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার একবারে শুরু থেকে আপনার শেষ পর্যন্ত সব কিছু কিন্তু আপনার শিখতে হইব। আপনি কিন্তু এইগুলো মানুষ দিয়ে করাইতে পারবেন, আর মানুষ দিয়ে করাইতে গেলে আপনার অনেক এক্সপেন্সিভ হইব, সেটা কিন্তু আপনার অনেক টাকা খরচ করতে হইব, আর একজন মানুষ আপনার সেই জন্য হায়ার করতে হইব। এই জন্য চেষ্টা করতে হইব যে নিজের কাজ নিজেরই করতে হইব। তো আমাদের কাছে যেহেতু কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, তো আমরা এই কাজগুলো আমাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে করতে পারবো। মাত্র কয়েকটা সফটওয়্যার যদি আমরা মোবাইল ইনস্টল করে নিই, তাহলে কিন্তু আমরা ইউটিউবিং ফেসবুকের জন্য একবারে পারফেক্ট, একবারে সব কিছু আমরা আমাদের মোবাইল দিয়ে করতে পারবো। তো যারা এই চ্যানেলে নতুন, যদি আপনারা ইউটিউবিংয়ের কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান। আর এই চ্যানেলের ভিতরে ইউটিউব সিরিজ নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনার চ্যানেল খোলা থেকে শুরু করে একবারে ভিডিও এডিটিং, একবারে চ্যানেল মনিটাইজেশনের জন্য টু জেড সব কিছু দেখানো হইব, সব কিছু শেখানো হইব। এরপরে ভিডিও আসবে, সেটা হচ্ছে ফেসবুক নিয়ে। তো আমরা প্রথমে ইউটিউব নিয়ে কাজ করতেছি, তো আমরা ইউটিউবের আমাদের এই সিরিজটা শেষ হলে তারপরে ফেসবুক নিয়ে আমরা কাজ করবো। তো আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে এই ভিডিওগুলো ফেসবুক থেকেও দেখতে পারবেন। উরা ধুরা টেক নামে একটি পেজ আছে, সেই পেজটিও ফলো করে রাখবেন। আপনারা এই চ্যানেলের ভিতরে কিন্তু 3D ড্রয়িংয়ের কাজ পেয়ে যাবেন। যারা 3D ড্রয়িংয়ের কাজ শিখতে চান, সলিড অথবা পাওয়ার শেপ থেকে, পাওয়ার মিল থেকে যারা কাজ শিখতে চান, আপনারা কিন্তু এই সব ধরনের কাজও পেয়ে যাবেন। এবং সেই সাথে আপনারা যারা সিএনসি মেশিনের প্রোগ্রামিং, সিএনসি মেশিন অপারেটিংয়ের কাজ শিখতে চান, তারা কিন্তু আপনারা এই ভিডিও এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন মোবাইলের স্ক্রিন থেকে বাকি ভিডিওগুলো আমরা এখন শেয়ার করি। এরকম একটা লোগো ডিজাইন করব। তো আপনার চ্যানেল যেরকম, আপনি ঠিক ওরকম একটা লোগো ডিজাইন করে নেবেন, ঠিক আছে? এই যে এরকম একটা লোগো আমরা এখন আমাদের চ্যানেলের জন্য ডিজাইন করব। তো এর আগে আমি আপনার ব্যানার, এই যে এটা আপনার দেখা, এই যে ইউটিউব ব্যানার, এইগুলো পিক্সেলল্যাব থেকে আপনার ডিজাইন করা হয়েছে। যারা ভিডিওটা না দেখছেন, অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তাছাড়া ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, এই ব্যানার কীভাবে বানাইবেন আমি এই আই বাটনে দিয়ে দিতেছি, সেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। তো আমি এখানে আপনাদের সিরিজ বাই সিরিজ আপনার ইউটিউব একবারে যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ইউটিউবের কাজ শিখতেছেন, তাদের জন্য একটা সিরিজ ভিডিও বানাইতে আসি। তো অলরেডি 2টা ভিডিও আপলোড হয়ে গেছে। ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, ইউটিউব আপনার যে চ্যানেলের ব্যানার কীভাবে বানাবেন, তো আজকে আমরা লোগো বানাবো। এর পরবর্তী ভিডিওতে আমরা চ্যানেলে সেটা কাস্টমাইজ করব। তো আসুন আমরা এই পিক্সেলল্যাব সফটওয়্যারটি ওপেন করি। তো এখান থেকে পিক্সেলল্যাব সফটওয়্যারটি ওপেন করলাম। তো ওপেন করার পর এরকম আপনার ইন্টারফেস দেখাইব। তো এখানে যে একটা টেক্সট সিলেক্ট করা আছে, এটারে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করার পরে আমরা এখান থেকে এই যে নিচে দেখেন, এখানে যে ইমেজ সাইজ আছে, তো এখান থেকে যদি এই যে কাস্টম লেখা আছে, এখানে এই যে প্রোফাইল পিকচার, এখান থেকে স্কোয়ার দিলে 1024 বা 1024 সিলেক্ট হইব। এরপরে আমরা এখান থেকে ওকে করে নিব। তো ওকে করার পর আমরা এখন এখান থেকে এই যে টেক্সটে চলে যাব। এরপরে এখানে যে টেক্সট লেখা আছে, এই যে এখানে দেখেন টেক্সট লেখা আছে, ঠিক আছে? তো আমরা আমাদের চ্যানেলের যে নাম আছে সেটা দিব। আমার চ্যানেলের নাম, আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করছি সেটা ছিল ভিলেজ লাইফ উইথ নাজমুল, আমার নাম দিয়ে একটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে? তো এখন আমরা এই টেক্সটে এখানে এই যে এডিটের উপরে ক্লিক করব, এরপর এখান থেকে ডিলিট লিখে দিব, ঠিক আছে? তো এরপরে আমি এখানে ভিলেজ বিএল 2টা আমরা অর্ডার নিয়ে নিলাম, ঠিক আছে? এরপরে আমরা এটারে এখান থেকে বড় করে দিব, ঠিক আছে? আপনার যতটুকু লাগে এতটুকু বড় করে দিবেন। তো এরপরে আপনি যদি এখান থেকে এগুলার কালার চেঞ্জ করতে চান, এই যে এখানে কালার আছে, এরপরে নিচে আসলে এই যে দেখেন বিএল 2টা সিলেক্ট আছে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করব, ঠিক আছে? একটা সিলেক্ট করে আমি এটারে লাল করে দিলাম, এরপরে ওকে করে দিলাম, ঠিক আছে? এরপরে আবার যদি আমি এখানে কালার সিলেক্ট করি, এরপরে এখান থেকে এরপরে এর উপরে আমরা একটা কালার অ্যাপ্লাই করবো। তো এইটা করে নিলাম, ঠিক আছে? এরপরে যদি আপনি এরগুলোর উপরে স্টক দিতে চান, তাহলে যে এখানে স্টক আছে, স্টক এনাবেল করলে এখানে আপনার ব্ল্যাক সিলেক্ট হয়েছে, তো হোয়াইট দিয়ে দেখলাম, হ্যাঁ হোয়াইট সুন্দর দেখায়। তো এরকমভাবে আমরা এখানে 2টা
বিএল নিয়ে নিলাম, ঠিক আছে। আর একটু বড় বানিয়ে দিই, এরপরে ওকে। তো এরপরে আমরা এখান থেকে আবার হট নিব, সেই জন্য বাকি ভিলেজ লাইফ উইথ নাজমুল এবার নিব WN, ঠিক আছে। এই যে এখান থেকে টেক্সটের পরে এটারে আমরা এখান থেকে সেন্টার নিয়ে আসবো, আর ওখান থেকে করলে একটা ওয়ার্ড তো তখন এটা সিলেক্ট করে মুভ করা যায় না। তো আমরা এটা সেন্টারে নিয়ে আসলাম, এডিট থেকে এখানে আমরা লিখবো W, ঠিক আছে। এরপরে ওকে। তো ওকে করার পর এটারে আমরা এই ওয়ার্ডের সমান এরকম বড় করে দিব, ঠিক আছে। এই যে এটারে আমরা এখান থেকে আমরা এটার আমাদের যে আছে ওই অনুযায়ী আমরা এটারে বসাই দিব, ঠিক আছে। তো এই যে এটারে এইভাবে বসাইলাম। এরপরে এটারে যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যে কালার আসার পর এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে আপনি সেই কালারটি দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটারে এই কালার রাখলাম, এরপরে ওকে করে দিলাম। এরপরে যদি স্টক দিতে চান এখান থেকে স্টকে এসে এটা এনেবল করবে, ইয়েলো কালারের একটা স্টক দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করে দিলাম। তো এরপরে আমরা এগুলারে করে নিব, এই যে এখান থেকে লেয়ার অপশন আছে, লেয়ার অপশন থেকে এগুলারে লক করে নিব যেন এগুলা মুভ না করে, ঠিক আছে। তো এই যে এখানে আমি W দিয়ে দিলাম। এখন এখানে 3টা ওয়ার্ড হয়েছে, ভিলেজ লাইফ উইথ নাজমুল। এরপরে আমরা আমাদের আপনার যে চ্যানেলের নাম থাকবো অথবা আপনার যে নামেরই আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখন আমার নামের N দিয়ে দিব। তো এখান থেকে আমরা এটার এডিট থেকে ডিলেট, এরপরে এটারে আমরা N দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এখন আমরা এই N এটারে বড় করে এই যে এইটার উপরে আমরা বসাই দিব, ঠিক আছে। এই যে এরকম বসাই দিলাম, দেখেন এখন কিন্তু আমাদের পুরা এই চলে আসছে। তো এটারে সিলেক্ট করার পর এটারে যদি আপনি কালার করতে চান এখান থেকে কালার যাওয়ার পর আপনার যেই কালারটি ভালো লাগে আপনি সেই কালারটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটারে ইয়েলো কালার দিলাম, এরপরে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে যে লেয়ার থেকে এটারও আমরা এখান থেকে মার্ক করে নিলাম, ঠিক আছে। তো মার্ক করার পর আমরা এই যে লেয়ারে আবার আসলাম, আসার পরে এই যে নিচে এখানে দেখেন, এরপরে এই যে এই তিনটারে আমরা মার্চ করে নিব। এরপর এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। এরপরে আবার লেয়ার অপশন দিলে এটা হাইড হয়ে যাব। তো এখন এই যে এগুলো সব এক হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে যে প্লাস আইকন আছে এখান থেকে যে শেপ, ঠিক আছে, শেপ নেওয়ার পর এই যে এখান থেকে শেপের যে আছে আমরা এই যে এইটা নিলাম, এইটা সিলেক্ট করার পর এটারে আমরা একটু বড় করে নিব, ঠিক আছে। বড় করার পরে এটারে আমরা দুইটা ছোট করে দিব, যেদিকে এরকম ছোট করে দিব। ছোট করে আমরা এটারে আরেকটু লম্বা করে নিব। তো এটারে যদি আরেকটু ছোট করতে চান এটারে করা যাব, ঠিক আছে। এরপরে এটারে দুইটা আমরা এখানে এটারে কাইটা দিব, ঠিক আছে। তো সেই জন্য এখন আমরা এইটারে সিলেক্ট করলাম, যে এই শেপটা সিলেক্ট হওয়ার পরে আবার লেয়ার অপশনে যাইবেন। এরপরে যে নিচের এখানে এসে এই দুইটারে আমরা আবার মার্চ করে নিব, ঠিক আছে। এরপর এখান থেকে মার্চ করে নিলাম, আবার লেয়ার অপশনে যাই এটারে হাইড করে দিলাম। এরপর এই যে হেক্সাগনের মতন যে অপশনটা আছে এখানে আসবেন, আসার পর এদিকে আপনার পাইবেন এই যে ইরেজ কালার, ঠিক আছে। এটার উপরে যদি আমরা ক্লিক করি এরপরে এটা যদি এনেবল করে দিই যে মাঝখানে কিন্তু আমাদের এইটা কেটে গেছে, ঠিক আছে। আপনি যদি চান এগুলো একটু বড় করে কাটতেন সেটাও আপনি কাটতে পারতেন। তো আমরা এখান থেকে এইটা কেটে নিলাম। তো কাটার পরে আমরা এখন এটার উপরে আর একটা শেপ নিব, এই যে প্লাস আইকনে চাপার পরে এরপর এখানে শেপ আছে, এরপরে এখান থেকে প্লাস, এরপর এখান থেকে যে সার্কেল শেপ, ঠিক আছে। এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পর আমরা এই এটার এই যে অপাসিটি আছে এখান থেকে একটু অপাসিটি কম করে নিব, ঠিক আছে। অপাসিটি কম করার পর এটারে বড় করে আমরা এই যে এগুলার সেন্টারে দিয়ে দিব। আমরা যে লোগোটা বানাইছি আমাদের সেটার এই যে সেন্টারে আমরা এটারে সিলেক্ট করে দিব। তো এই যে এখানে আমরা এরকম সেন্টারে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এটারে সিলেক্ট করার পর এটার যে অপাসিটি আছিল সেটারে আমরা ফুল করে দিব। এটা রয়েছে অপাসিটি, এখানে যে অপাসিটি আছে এটারে আমরা ফুল করে দিলাম, ঠিক আছে। এরপরে আপনি এটার যদি কালার চেঞ্জ করতে চান কি কালার আপনি নেবেন এখান থেকে কালার এনাবেল করার পরে আমরা এটাই রাখলাম, ঠিক আছে। এরপর ওকে করে দিলাম। এরপর এটার যদি স্টক দিতে চাই এনাবেল করলাম, সাদা স্টক হয়েছে, তো আমরা একটা স্টক বাড়াই দিই। এরপরে ওকে করে দিলাম, ঠিক আছে।
এরপরে এদিকে আসবেন, আসার পরে এই যে এখানে দেখেন টু ব্যাক লেখা আছে, এটার উপর ক্লিক করলে নিচে চলে গেছে, কিন্তু আমাদের এই যে ভিলেজ যে অর্ডটা আসছিল সেটা লাল, ঠিক আছে, সেই জন্য বিটা ভালোভাবে বোঝা যায় না। তো আমরা এটার কালার আবার চেঞ্জ করে অন্য একটা কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এখান থেকে এই যে কালারে এটারে আমরা দেখি, এই যে এই কালারটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখন কিন্তু আমাদের সব ওয়ার্ডগুলো বোঝা যায়। অথবা এই যে এটারে অ্যাপ্লাই করলাম, এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পরে আমরা এইগুলার এখান থেকে আবার লক করে নিব, ঠিক আছে। এরপরে আবার লেয়ারে ক্লিক করলাম, করার পর এখন উপরে আমরা আমাদের পুরা নামটা দিয়ে দিব, ঠিক আছে, চ্যানেলে। এই যে এখান থেকে টেক্সটের পরে এই যে প্লাস সাইন, এরপরে এই যে এটারে মাঝখানে আইন না, এরপরে আমরা এখান থেকে এডিট থেকে এটারে ডিলিট করে দিলাম। এরপরে আমরা এখানে লিখে দিব ভিলেজ। করার পর এটারে একটু ছোটো করে নেবেন, ঠিক আছে। এটা এখানে বসতে যতটুকু লাগে এতটুকু করে নেবেন। এরপর এখান থেকে যদি এই ফন্ট চেঞ্জ করতে চান, এদিকে নিচে আসবেন, আসার পরে এই যে ফন্ট এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এই যে এইটারে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে আমরা ওকে করে দিলাম। তো ওকে করার পর এই যে এখন দেখেন এটারে যদি একটু বড় করে নেই, এরপরে ওকে এখানে বসাই দিলাম। তো বসানোর পর আমরা যদি এটার স্টক দিতেছে, এটার উপরে আমরা ব্ল্যাক কালারের স্টক দিয়ে দিব। তো এই যে এখানে স্টক আছে, স্টক এনাবেল করবেন। তো এখানে ব্ল্যাক সিলেক্ট হয়েছে, তো স্টকের আমরা একটু বাড়াই দিলাম, ঠিক আছে, 7 করে দিলাম। এরপরে ওকে। তো ওকে করার পর এটারে আমরা একটু ছোট করে এই যে এখানে বসাই দিলাম। যেখানে বসাই দিলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে আবার এটারও আমরা এখান থেকে লক করে নিলাম। তো এরপরে ভিলেজ লাইফ হয়েছে, এরপর বাকি আমরা টেক্সটটা লিখে দিব। তো এখান থেকে টেক্সট সিলেক্ট করলাম, এরপরে এডিট থেকে ডিলিট নাজমুল লিখলাম, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে এই যে ফন্ট আছে, ফন্ট আসার পরে আপনার যে ফন্টটা ভালো লাগে, যে আমি এই ফন্টটা নিলাম। এরপরে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করার পর এখান থেকে এটার ছোটো করে যে এখানে বসাই দিলাম। তো আপনি যদি চান আর একটু বড় করবেন, সেটাও বড় করতে পারবেন। আপনার যেরকম ভালো লাগে, সুন্দর লাগে, সেই অনুযায়ী আপনি এটারে বসাই নেবেন। তো এই যে এটারে সিলেক্ট করার পর আপনি যদি এখান থেকে কোনো একটা কালার চেঞ্জ করতে চান, আপনি কালার ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। আপনার কোন কালারটা এখানে ফোটে, যে লাল দিলেও হয়, লাল দিলেও এখানে ভালো দেখায়। অথবা এই যে ইয়েলো কালার, সেটাও ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে আমরা ভিলেজ লাইফ উইথ নাজমুল এটা লিখে দিলাম। এরপর আবার এখানে যাই আমরা এটারও লক করে দিলাম, ঠিক আছে। তো লক করার পর আবার আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করলাম, এরপরে এডিট থেকে ডিলিট, এরপরে এসে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো লিখে দিব আমরা, ঠিক আছে। আমাদের লোগোটাও হয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদের লোগোতে আমাদের চ্যানেলের নাম আছে, তো সেই সাথে আমরা এখানে আমরা অ্যাডও দিয়ে দিলাম, যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থাকলে সেটা ফলো করব, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি চান, এই যে আমি এখান থেকে থিংস নামে একটাই আছে, ফন্ট আছে, এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এটারে একটু বড় করে এটার উপরে উঠাই দিলাম, ঠিক আছে। যেটার উপরে উঠাই দিলাম। আর এটার যে কালার আছে, সেই কালার আমরা দিব হয়েছে যে লাল করে দিব, যেহেতু সাবস্ক্রাইবারই, সেই জন্য আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর এই যে এটারে লাল করে দিলাম, এরপরে ওকে করে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দর একটা লোগো আমাদের চ্যানেলের জন্য ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমরা এখন এটারে পিএনজি করব, ঠিক আছে। পিএনজি করার জন্য এই যে আমরা এখানে চলে আসবো। এরপরে এখানে আছে ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্ট আছে। এরপরে আমরা এখান থেকে ট্রান্সপারেন্টে রেখে এটারে আমরা এখন সেভ দেব, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে এই যে সেভ আছে, এখানে সেভ অ্যাজ ইমেজ, এটারে সিলেক্ট করলাম। পিএনজি মোড আছে, পিএনজি মোড রেখে সেভ অ্যাজ গ্যালারি। এখন আমরা গ্যালারিতে দেখবো আমাদের ছবিটা সেভ হয়েছে কিনা, ঠিক আছে। এরপরে এই যে আমরা গ্যালারিতে আসলাম, আসার পরে এই যে এখানে দেখেন এই যে পিক্সেল ল্যাব এখানে নিউ দেখাইতেছে, ঠিক আছে। এই যে
এইটা আমরা এখন এই যে পিএনজি মোডে কিন্তু আমরা সেভ করছি, ঠিক আছে। এরপরে এটা আপনি এখন চাইলে যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আমাদের চ্যানেলের লোগো হিসাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওগুলো ফেসবুক পেজেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আশা করি সেই পেজটিও ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।